সম্পর্কে যেতে চাই না। আঙা বলে, আমিও প্রেম করতে চাই না, আমি তোমাকে বিয়ে করতে চাই। রাতে কিছুই বলে না, শুধু চুপচাপ বসে থাকে। অন্যদিকে রাতের ভাই ও ভাবি তার সঙ্গে আরিয়া সম্পর্কে কথা বলতে থাকে। আঙা বাড়ি ফিরে খুব খুশি হয়। দরজাতে ঢুকেই বন্ধুকে জড়িয়ে ধরে, বলে সে রাতের মন পেয়ে গেছে। অনেকদিন ধরে চেষ্টার পর রাতে রাজি হয়েছে। আমরা খুব তাড়াতাড়ি বিয়ে করব, আমার জন্য দোয়া করো। পরদিন সকালে আঙা গাড়ি নিয়ে রাতের বাড়ির সামনে আসে। রাতে বাড়ির বাইরে অপেক্ষা করছিল। আঙাকে দেখেই সে গাড়িতে ওঠে। দুজন একসাথে গাড়ি নিয়ে বের হয়। গাড়ি কিছু দূর যাওয়ার পর রাতে হঠাৎ করে গম্ভীরভাবে আঙার দিকে তাকিয়ে কিছু বলার জন্য মুখ খোলে। সে বলে তার কিছু শর্ত আছে। এই শর্তগুলো যদি আঙা ঠিকভাবে মেনে চলে, তাহলে সে আঙাকে বিয়ে করবে। আঙা তো সেটা শুনে খুব শান্তভাবে বলে, সমস্যা নেই, তুমি যা বলবে আমি তাই শুনবো। তখন রাতে তার প্রথম শর্তটি জানায়, বিয়ের আগে আঙা তাকে কখনো স্পর্শ করতে পারবে না। কোনোভাবেই কোনো অবস্থাতেই সে যেন তাকে টাচ না করে। দ্বিতীয় শর্তটি ছিল, আঙাকে পড়াশোনায় মনোযোগ দিতে হবে। তাকে অবশ্যই ভালো ফল করতে হবে, এমনভাবে পড়তে হবে যাতে ক্লাসে সে ফার্স্ট হতে পারে এবং সবার সামনে নিজের যোগ্যতা প্রমাণ করতে পারে। তৃতীয় শর্তটি ছিল, ফজরের নামাজ পড়তে হবে, কোনোভাবে যেন ফজরের নামাজ মিস না হয়। রাতে প্রতিদিন ভোরে আঙাকে ফোন দেবে, তখন তার ঘুম থেকে উঠে নামাজ পড়তে হবে। আঙা সব শর্ত মাথা নিচু করে শান্তভাবে শুনে বলে সে সব শর্তই মেনে চলবে। কিন্তু সেদিন ভোরে ফজরের নামাজের সময় রাতে আঙাকে কল করে। একবার নয়, অনেকবার কল দেয়, কিন্তু আঙা ঘুম থেকে উঠছে না, একবারও ফোন ধরে না। রাতে খুব কষ্ট পায়। তার মনে হয় সে কিছুতেই আঙাকে নামাজে মনোযোগ করতে পারছে না। এই বিষয়ে তার মন ভার হয়ে যায়। এর পরদিন এক রেস্টুরেন্টে রাতে ও আঙাকে একসাথে বসে থাকতে দেখা যায়। আঙা এবার অনেকটাই বদলে গেছে। সে পড়াশোনায় মনোযোগ দিয়েছে, ল্যাপটপে নিজের রিসার্চ পেপার নিয়ে মনোযোগ দিয়ে কাজ করছিল। তার চোখে মুখে এক ধরনের দৃঢ়তা আর আগ্রহ দেখা যাচ্ছে। এই সময় রাতের ফোনে একটা কল আসছে। আরিয়া ফোন করেছে। রাতে কিছুটা অসুস্থ নিয়ে আঙ্গাকে জানায় আরিয়া কল দিচ্ছে, কি করব? আঙ্গা মাথা নিচু করে শান্তভাবে বলে, ফোনটা কেটে দাও, ধরার প্রয়োজন নেই। রাতে কিছু না বলে ফোন কেটে দেয়। সে আর কলটা ধরে না। এই পুরো দৃশ্যটি পেছন থেকে দেখছিল আরিয়া। সে নিঃশব্দে সব লক্ষ্য করছিল। কিছু না বলেই সে মন খারাপ করে ধীরে ধীরে সেখান থেকে চলে যায়। এর পর দৃশ্যে আমরা দেখতে পাই রাতে তার দুই বান্ধবীর সাথে একটি রেস্টুরেন্টে বসে আছে। তারা তিনজন মূলত আঙ্গার জন্যই অপেক্ষা করছে। রাতে চাচ্ছিল আজ তার ঘনিষ্ঠ বান্ধবীদের সাথে আঙ্গার পরিচয় করিয়ে দিতে। রেস্টুরেন্টে বসে তারা নানা বিষয়ে কথা বলছিল। আর রাতে মাঝে মধ্যে জানালো যে আজ আঙ্গা তাদের সাথে যুক্ত হতে আসবে। বান্ধবীদের মধ্যে একজন ছিল বোরকা পরা, খুব মার্জিত এবং শান্ত স্বভাবের। কিছুক্ষণ পর রেস্টুরেন্টের দরজা খুলে ঢুকতে থাকে আঙ্গা এবং তার বন্ধু আব্দুর রহমান। তাদের দিকে রাতে হাসি মুখে তাদের দিকে হাত তুলে স্বাগত জানায়। তবে ঢোকার আগেই আব্দুর রহমান হঠাৎ বোরকা পরা মেয়েটিকে দেখে আঙ্গাকে প্রশ্ন করে, এই মেয়েটিকে দেখতে তো খুব সুন্দর। আঙ্গা একটু অবাক হয়ে বলে, সে তো পুরো বোরকায় থাকা, কিভাবে বুঝলে সে সুন্দর? আব্দুর রহমান হেসে বলে, সৌন্দর্য দেখার জন্য চোখের চেয়ে মনের প্রয়োজন, সেটা তোমার কাছে নেই, তাই তুমি বুঝতে পারবে না। তবে এক কথাই বলি, যদি সে সিঙ্গেল থাকে আমি তাকে বিয়ে করতে চাই, আর তুই আমাকে সাহায্য করবি, তাই না? আঙ্গা এক মৃদু হাসি দিয়ে বলে, আচ্ছা ঠিক আছে, দেখা যাক। তারপর তারা দুজন রেস্টুরেন্টের টেবিলের দিকে এগিয়ে যায়। একে একে সবার সাথে পরিচিত হয়ে তারা বসে পড়ে। আব্দুর রহমান কিছুক্ষণ পর আবারও বোরকা পরা মেয়েটির দিকে তাকিয়ে প্রশ্ন করে, তুমি কি সিঙ্গেল? মেয়েটা একটু অবাক হয়ে বলে, হ্যাঁ আমি সিঙ্গেল। তখন আব্দুর রহমান একদম সরাসরি এবং নির্দ্বিধায় বলে, তুমি যদি চাও আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি মনে করি আমরা খুব ভালো জুটি হব। তার এই অপ্রত্যাশিত এবং সরাসরি প্রস্তাবে সবাই চুপ হয়ে যায়। রাতে আঙ্গা আর তার বান্ধবীরা সবাই একে অপরের দিকে তাকিয়ে থাকে। মনে হয় যেন সবাই একে অপরকে বুঝতে পারছিল না। সবার জন্য এটি একটি অবাক করা মুহূর্ত ছিল এবং সেই মুহূর্তে কেউই কিছু বলতে পারে না। আঙ্গা কিছুটা মুচকি হেসে আব্দুর রহমানের দিকে তাকায় আর রাতে মুখে কিছু না বলেই চুপ করে থাকে। এরপর দৃশ্যে দেখা যায় রাতে ও আঙ্গার মধ্যে তীব্র কথা কাটাকাটি হয়। দুজনেই অনেকক্ষণ ধরে নিজেদের মধ্যকার দ্বন্দ্ব নিয়ে আলোচনা করছে। রাতে কিছুটা বিরক্ত ও হতাশ হয়ে আঙ্গার দিকে তাকিয়ে বলে, আমি তোমাকে আর কতবার নামাজের কথা বলবো? কোনো কথাই তুমি গুরুত্ব দিচ্ছ না। নামাজ পড়তে এত কষ্ট কোথায় বলো? আমাকে খোলাখুলি বলো তো, কোথায় সমস্যা তোমার? রাতের কথায় আঙ্গা কিছুটা চুপ হয়ে যায়। তারপর মাথা নিচু করে ধীরে ধীরে বলে, আসলে আমি রাতে অনেক লেট করে ঘুমাই, মাঝরাত পেরিয়ে যায়, তাই সকালে উঠে ফজরের নামাজ পড়তে পারি না। শরীর ঠিক থাকে না, ঘুম ভাঙে না। রাতে দীর্ঘশ্বাস ছেড়ে বলে, তাহলে তুমি চেষ্টাই করছো না। আমি তো প্রতিদিন ভোরে তোমাকে কল দিই, বারবার ডাকি, তাও তুমি ঘুম থেকে উঠো না। আমি তোমাকে আর কতবার বলবো, কত বুঝাবো তোমাকে? এই কথাগুলো বলতে বলতে রাতে চোখে কষ্ট স্পষ্ট হয়ে ওঠে। সে মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়ে, কারণ দিনের পর দিন একটা বিষয় নিয়ে কথা বলে, তাও কোনো পরিবর্তন হয় না। ফজরের নামাজ শেষে আরিয়া ও ডুডোর মধ্যে গভীর বন্ধুত্ব হয়। তারা একসাথে সময় কাটায়, কথা বলে, পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হয়। অন্যদিকে রাতে খাবারের সময় রাতের ভাই ও ভাবি আরিয়ার কথা বলে। তারা রাতের জন্য আরিয়াকে উপযুক্ত মনে করে এবং বিয়ে নিয়ে সিরিয়াসলি ভাবতে শুরু করে। পরের দিন সকালে রাতে আর আঙাকে একসাথে ঘুরতে দেখা যায়।
আঙা তখন হাসি মুখে রাতিকে বলে, আজ আমি তোমাকে একটা চমৎকার জায়গায় নিয়ে যাব, এমন জায়গা যেখানে তুমি আগে কখনোই যাওনি। রাতি কৌতূহলী হয়ে তার সঙ্গে রওনা দেয়। কিছুক্ষণ পর তারা পৌঁছায় একটা সুন্দর ও শান্ত পরিবেশ ঘেরা মসজিদের সামনে। মসজিদের সামনে দাঁড়িয়ে আঙা একটু গম্ভীর গলায় রাতের দিকে তাকিয়ে বলে, আজ আমি তোমাকে কিছু দিতে চাই। এরপর সে নিজের পকেট থেকে একটা ছোট্ট বক্স বের করে। বক্স খুলতেই দেখা যায় সুন্দর একটা আংটি। আঙা সেটি রাতের হাতে পরিয়ে দেয় এবং বলে, এই আংটি আমাদের ভালোবাসার চিহ্ন। যখন তুমি এটা পড়বে তুমি মনে করবে আমি সবসময় তোমার পাশে আছি, তোমার মনের মধ্যে আছি। রাতে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে, তার চোখে তখন মিশ্র অনুভূতি। সে খুশিও না, আবার এক ধরনের দায়িত্ববোধ অনুভব করে। সে কিছু না বলে মাথা নিচু করে তার কথা শুনে। পরদিন খুব ভোরে ফজরের নামাজের সময় রাতে প্রতিদিনের মতো আঙাকে ফোন করে ঘুম থেকে তোলার চেষ্টা করে, কিন্তু আজও আঙা গভীর ঘুমে মগ্ন ছিল। সে রাতের কোনো ফোনই ধরতে পারে না। অনেকবার চেষ্টা করার পরও আঙার ফোন না ধরায় রাতে বেশ কষ্ট পায়। তার মনে হয় আঙা হয়তো তার শর্তগুলোকে গুরুত্ব দিচ্ছে না। সেদিন বিকেলে আরিয়া রাতিদের বাড়িতে আসে। সে রাতের পরিবারের সঙ্গে কথা বলে এবং জানায় সে রাতিকে বিয়ে করতে চায়। এই কথায় রাতে কিছুটা অবাক হলেও সে তাড়াহুড়ো করে কিছুই বলে না। সে আরিয়াকে জানায় এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য সে কিছুদিন সময় চায়। পরিবারের লোকজনও রাতের মতামতকে গুরুত্ব দিয়ে তাকে সময় নিতে বলে। আবার রাতি আর রাঙা একটি রেস্টুরেন্টে দেখা করে। তাদের সম্পর্ক তখন কিছুটা টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে। রাতে গম্ভীর মুখে আঙাকে জিজ্ঞেস করে, কাল তোমাকে ফোন করেছিলাম, তুমি ধরনি কেন? আঙা হেসে উত্তর দেয়, আসলে গভীর রাতে ঘুমাতে গিয়েছিলাম তো, তাই সকালে উঠতে পারিনি। রাতি বলে, কালকের ম্যাচে তো আর্সেলোনার খেলা ছিল, তাই না? তুমি তো ম্যাচ দেখতে বসে পড়েছিলে। আঙা অবাক হয়ে তাকায় আর বলে, কিভাবে জানলে? তুমিও কি খেলা দেখো? রাতের মুখ তখন আরো গম্ভীর হয়ে ওঠে। সে বলে, তুমি একটা সাধারণ খেলা দেখার জন্য ফজরের নামাজ মিস করেছো? এর চেয়ে লজ্জার আর কি হতে পারে? তুমি একজন মুসলিম, অথচ নামাজের মতো গুরুত্বপূর্ণ কাজকে অবহেলা করছো। তুমি মুসলিম নামের কলঙ্ক, আমি তোমার সঙ্গে আর থাকতে চাই না। রাতের মুখে আমার কঠিন কথা শুনে আঙা রেগে যায়। সে জবাব দেয়, শুধু নামাজ মিস করার কারণে তুমি আমাকে এত বড় অপমান করলে? এত দূর পর্যন্ত আমাদের সম্পর্ক গড়িয়েছে, আর তুমি একটা মাত্র কারণে সব শেষ করে দিতে চাও? তাদের মধ্যে তখন তর্ক একদম তুঙ্গে উঠে যায়। আঙা রেগে গিয়ে রাতিকে তার বাড়ির সামনে গাড়ি থেকে নামিয়ে দেয়। তখনও তারা একে অপরের সঙ্গে ঝগড়া করছে। রাতে চিৎকার করে বলে, আজকের পর থেকে তোমার সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই। তুমি আমার সঙ্গে আর কোনো ধরনের যোগাযোগই করবে না। ঠিক তখনই রাতি বাড়ির গেট খুলতেই দেখে ভেতরে দাঁড়িয়ে তার ভাই ওস্তাদ সুপ্তা সবকিছু শুনছে। আঙা তখনও কিছু বলার চেষ্টা করছিল, কিন্তু ওস্তাদ সুপ্তা তাকে সোজা বলে, এক্ষুনি এখান থেকে চলে যাও। রাতে কিছু না বলে গেট পেরিয়ে ঘরে ঢুকে তার রুমে চলে যায় এবং দরজা বন্ধ করে। তার ভাই বারবার দরজা খুলতে বলে, কিন্তু রাতে কোনো উত্তর দেয় না। তখন তার ভাবি এগিয়ে এসে ওস্তাদ সুপ্তাকে শান্ত করে বলে, আপনি একটু শান্ত হন, ও এখন কষ্টে আছে, আমি পরে ওর সঙ্গে কথা বলবো। এখন আপনি কিছুই বলবেন না, ওর উপর রাগারাগিও করবেন না। পরিস্থিতি কিছুটা শান্ত হলে ভাবি ধীরে ধীরে এসে রাতের রুমের দরজায় টোকা দেয়। কোমল কণ্ঠে বলে, রাতি দরজাটা খোলো। অনেকক্ষণ চুপ থাকার পর অবশেষে রাতে দরজাটা খুলে দেয়। দরজা খুলতেই সে ভাবিকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে, যেন দীর্ঘদিনে জমে থাকা কষ্ট একসাথে বেরিয়ে আসে। ভাবি তাকে বুকের মধ্যে জড়িয়ে রেখে সান্ত্বনার স্বরে বলে, আমার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা উচিত, তিনি তোমাকে এত বড় পাপ কাজ থেকে বাঁচিয়েছেন। ভাবো তো, যদি এই সম্পর্কটা আরেকটু এগোতো কি হতো? রাতে কাঁদতে কাঁদতে বলে, ভাবি আমি আঙ্গাকে কিছুতেই ভুলতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। ভাবি তখন মমতা ভরা কণ্ঠে বলে, তুমি এখন ইবাদতে মনোযোগ দাও, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করো, নিজেকে ব্যস্ত রাখো, নামাজ পড়ো, কোরআন পড়ো, দেখবে সব ঠিক হয়ে যাবে। আল্লাহ চাইলে তুমি এমন কাউকে পাবে যে আঙার চেয়েও ভালো হবে, তোমার দিন ও দুনিয়া দুটোই বুঝবে। অন্যদিকে আঙার অবস্থা একেবারেই করুণ। সে একবারে ভেঙে পড়ে, মানসিকভাবে ডিপ্রেশনে চলে যায়। সারাক্ষণ রাতেই কথাই ভাবতে থাকে সে, কিভাবে একটা মাত্র ভুল, ফজরের নামাজ না পড়া, তার জীবনের ভালোবাসাকে কেড়ে নিল। সেটা ভাবতে ভাবতে চোখের পানি ফেলতে থাকে। কখন যে ঘুমিয়ে পড়ে সে নিজেও টের পায় না। হঠাৎ করেই তার বন্ধু আব্দুর রহমান তার রুমে এসে ঘুম থেকে ডেকে তোলে তাকে, হাতে একটি কার্ড। আঙা চোখ কুচলে এসে বলে, এটা কি কার্ড? কার বিয়ে? আব্দুর রহমান হাসতে হাসতে বলে, আমি বিয়ে করতে যাচ্ছি ভাই। আঙা অবাক হয়ে তাকায়, তুই কাকে বিয়ে করছিস? আব্দুর রহমান তখন মৃদু হেসে বলে, যে মেয়েটিকে রেস্টুরেন্টে দেখেছিলে, বোরকা পরা ছিল, তাকে। আঙার মুখটা হঠাৎ ভারী হয়ে যায়। সে বলে, আমারও তো রাতের সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল, শুধু ফজরের নামাজটা না পড়ার জন্যই শেষ পর্যন্ত সব শেষ হয়ে গেল। আব্দুর রহমান তখন বলে, দেখ, ফজরের নামাজ শুধু একটা নামাজ না, এটা বরকতের চাবি। তুই যদি এই নামাজ ঠিকভাবে পড়তে না পারিস, আল্লাহ তোর জীবনে কখনোই শান্তি দেবে না। আল্লাহর কাছে ফিরে আয় আঙা, আর নামাজ পড়া শুরু কর। এ কথা বলে আব্দুর রহমান বিদায় নেয়। আঙা চুপচাপ বসে থাকে, চোখে জল, মনে অনুশোচনা। কিন্তু সে অনুশোচনার মধ্য দিয়ে যেন তার মনে জন্ম নেয় একটা নতুন সংকল্প, আল্লাহর পথে ফিরে আসার সংকল্প। আঙা ঘুম থেকে উঠে সরাসরি তার বন্ধু ডুডোর কাছে যায়, গিয়ে বলে,
কাল থেকে আমাকে ফজরের নামাজের সময় ডাকবি, আমাকে যেভাবেই হোক ডাকতে হবে। ডুডু হেসে বলে, তোর যে ঘুম, ডাকলেও তুই উঠিস না। আঙ্গা তখন সিরিয়াসলি বলে, আমি রুমের দরজা বাইরে পোস্ট করে চাবি রেখে দেব, তুই যদি দরজা খুলে ভেতরে আসবি আর যা খুশি করবি, আর আমাকে ডেকে তুলতেই হবে। পরদিন সকালে ডুডু যথারীতি আঙ্গার বাড়িতে যায়। অনেক ডাকাডাকি করে কিন্তু আঙ্গা ওঠে না। সে যা পোস্ট বক্স থেকে চাবি নিয়ে তালা খুলে ভেতরে আসে, দেখে সে গভীর ঘুমে। ডুডো নানা কৌশলে তাকে ডাকতে থাকে, মুখে পানি দিয়ে, শরীর টেনে, তবু কোনো কাজ হয় না। শেষে হাল ছেড়ে দিয়ে ডুডো কাপড় শুকানোর জন্য ব্যবহৃত চামচ নিয়ে আসে এবং তা একে একে আঙার কানে লাগাতে থাকে। ব্যথায় ছটফট করে আঙার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে আঙা কিছুটা ডিস্টার্ব হলেও বুঝতে পারে আজকে তার সংকল্প পূরণ করতে পেরেছে। এরপর দুই বন্ধু একসঙ্গে উঁচু করে ফজরের নামাজ পড়ে। আঙার চোখে তখন এক নতুন আলো, আল্লাহর পথে ফিরে আসার প্রথম সাফল্যের আলো। এরপর আমরা দেখতে পাই ডুডু সেই মেয়ের বাবার দেওয়া 30 দিনের শর্ত পূরণ করে ফেলেছে। সে মেয়েটি বাবার কাছ থেকে গিয়ে বিনয়ের সাথে বলে, আমি 30 দিনের মধ্যে 29 দিন জামাতের সঙ্গে ফজরের নামাজ পড়েছি, কেবল একদিন পারিনি, সেদিন আমার বন্ধুর বাসায় ছিলাম। লোকটা তখন জানতে চায়, কেন কেন তোমার জামাত ছুটেছিল? ডুডো তখন সবিস্তারে বলে, আমার সেই বন্ধুটি আঙা, যে কোনোদিন ফজরের নামাজ পড়তে পারতো না। আমি তাকে ঘুম থেকে তুলে নামাজে নিয়ে যেতে গিয়ে দেখি অনেক দেরি হয়ে গেছে, তাই আমি আর জামাতে শরিক হতে পারিনি। ডুডোর এমন ত্যাগ ও বন্ধুত্বপূর্ণ আচরণে মেয়েটির বাবা খুব খুশি হয়। তিনি বলেন, তোমার চরিত্রই যথেষ্ট তোমার সত্যিকারের ধর্মীয় অনুশীলনের